রাসেল ভাইপার বাঁচতে হলে জানতে হবে এবং আমার কথাগুলো কিছুটা হলেও মানতে হবে। এতে ইনশাল্লাহ আশা করা যায় পেতে পারেন আপনারা রাসেল ভাইপারের হাত থেকে কিছুটা হলেও পরিত্রাণ। কৃষক ভাইয়েরা যারা মাঠে কাজ করেন, ধান খেতে এবং যারা ঘাস কাটেন, কচুরিপানাগুলো খেয়াল রাখবেন। হাতে সবসময় একটা লগি বা লাঠি জাতীয় কিছু নেবেন, নিয়ে ধান খেতে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত কিছুটা হলেও নাড়া দেওয়ার চেষ্টা করবেন। এতে যদি রাসেল ভাইপার নিচে বা কোথাও বাসা বেঁধে থাকে, আপনার আবাস পেয়ে হয়তো চলে যাবে, না হলে আপনি তার অবস্থান বুঝতে পারবেন। ঘাস কাটতে গেলেও আপনারা এই কাজটুকু করার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। এতে আপনারা ইনশাল্লাহ কিছুটা হলেও রক্ষা পাবেন। ধান বা ঘাস কাটার সময় আপনারা পর্যায়ক্রমে কিছুটা হলেও জিন্স প্যান্ট ব্যবহার করার চেষ্টা করবেন। যদিও সিরা ফারা যাই হোক, জিন্স প্যান্ট হলে যদিও আপনার রাসেল ভাইপারের আক্রমণ কেউ হন, তাতে ক্ষতটা অত বড় ধরনের ক্ষত বা বেশি আংশিক ক্ষতি হবে না আশা করা যায় ইনশাআল্লাহ। আর বাড়িতে, বিশেষ করে ঘরে, কোনো ক্রমেই ইঁদুরের গর্ত বা ব্যাঙের গর্ত হতে দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে। মা বোনদের প্রতি আমার বিশেষভাবে তাদের নজর দিতে হবে। ঘরের যে প্রত্যেকটা আনাচে কানাচে চিপা চাপায় প্রতিনিয়ত খবর নিতে হবে এবং খোঁজ রাখতে হবে যেন কোনো ক্রমেই কোনো পুরানো গর্ত না থাকে। কেননা রাসেল ভাইপার নিজের থেকে কোনো গর্ত তৈরি করতে পারে না। তারা শুধু সবসময় ওই ইঁদুরের গাথা এবং ব্যাগের গাথাগুলো খুঁজে খুঁজে সেখানে বাসস্থান তারা তৈরি করে নেয়। এবং খেয়াল করবেন আপনারা, বুলেও মা বোনরা ঘরের ভিতরে যেখানে আপনারা খানা খান, ওই জায়গাতে যেন খানা খাবার পরে খানার যে বৃষ্টাগুলো পরে এক্সট্রাভাবে, সেই বৃষ্টাগুলো আপনারা ভালোভাবে ঝাড়ু দিয়ে ফেলে দিবেন দূরে। এবং পানি, যে পচা এঁটে পানিগুলা হয় বা মাছের কাটাকুটা এরকম যা ময়লা আবর্জনা যা আছে, দূরে ডাস্টবিনে দূরে ফেলার চেষ্টা করবেন। কেননা সাপের জন্য খুব প্রধান খাবার হলো এগুলা। তারা এগুলা খাওয়ার জন্য ঘরের ভিতর বা ঘরে আসতে পারে। এগুলো থেকে আপনারা একটু সচেতন হবেন অবশ্যই, আশা করি ইনশাল্লাহ। আর গর্তগুলো খেয়াল করবেন, গর্ত হলেই যে আপনি হঠাৎ করে আপনার হাত গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে গর্ত মুছে ফেলার চেষ্টা করবেন, ভুলেও এমন কাজ করবেন না। এই কারণে করবেন না, যদি দেখেন যে আপনার ঘরে কোথাও গর্ত তৈরি হয়েছে, তাহলে কি করবেন, লম্বা জাতীয় লাঠি বা বাঁশ জাতীয় কিছু দিয়ে আগে সেটাকে ভালো করে দূরে থেকে আপনারা আঘাত করে তারপরে গর্তটাকে মুছে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কারণে এভাবে করলে হয়তো আপনারা কিছুটা হলেও রাসেল ভাইপার বা সাপের উপদ্রব থেকে বাঁচতে পারেন ইনশাল্লাহ, আশা করি। আর বাচ্চা ছেলে মেয়েদেরকে গর্তের ভিতরে হাত দিতে দেবেন না কোনো ক্রমেই, গর্তে হাত দেওয়া যাবে না। ছেলে মেয়েদেরকে একটু সেভ রাখার চেষ্টা করবেন। যদি ব্যতিক্রমী কোনো কারণে কেউ আক্রান্ত হয়েই যান, তাহলে অতি দ্রুত অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন। দ্রুত দেরি করবেন না। এই কারণে দেরি করবেন না, দেরি করলে হয়তো, বিশেষ করে রাসেল ভাইপারের কামড় দিলে দেরি করা যাবে না, একদমই দেরি করা যাবে না। দ্রুত আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং আমি বা সরকারি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জোরালোভাবে অনুরোধ করতেছি যেন আপনারা এই রাসেল ভাইপার এবং যে কোনো ধরনের সাপ এবং কুকুরের কামড়ের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে বা ইনজেকশনগুলো আছে, সেগুলো আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথভাবে অতিরিক্ত সরবরাহ রাখবেন সব সময়। এই কারণে আল্লাহ না করুক যদি কেউ আক্রান্ত হয়, তাৎক্ষণিক যেন ব্যবস্থা নিয়ে তাকে রক্ষা করা যায়। আশা করি আপনারা জনস্বার্থে হলেও আমার এই ভিডিওটা একটু শেয়ার বা লাইক কমেন্ট শেয়ার করে করবেন। উঠানের আঙ্গিনা, ঘর, বসতঘর সব জায়গায় কোথাও ফেলে রাখা যাবে না। সব সময় খেয়াল করে করে সেগুলো নাড়াচাড়া দিতে হবে এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এতে কি হবে, দীর্ঘদিন যদি একটা জায়গা আপনারা ফেলে রাখেন, যেমন আলমারির নিচে, খাটের নিচে, আলনার নিচে, মাচার নিচে, এগুলো জায়গা আপনাকে মাঝে মধ্যে খুঁজে খুঁজেই এগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সেখানে স্থায়ীভাবে সে বসবাস বা জায়গা তৈরি করতে না পারে।